ছোলার ডালটা ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা সেদ্ধ করে নেব। এতে একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে কড়া বসে দিয়েছি, কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে। দুটো তেজপাতা, 4টে এলাচ, এলাচটা থেঁতো করে নিয়েছি। দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এটা নেড়ে নেব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। আদা রসুনটা একটু কষিয়ে নেব। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। টমেটো যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মিক্সচারে পিষে নিচ্ছি, সেটা দিয়ে দেবো। দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু গরুর মাংস দিয়ে দেবো। দিয়ে এটা কষতে থাকবো। এটা এইভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। মাংসটা একটু নরম হতে দেবো। মাংসটা এখানে কষানো হয়ে গেছে, যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন রান্নাটা হয়ে গেছে, এইভাবে রান্না করে নিয়েছি। এইভাবে একবার রান্না করে দেখবেন, হেভি টেস্ট হয়। রুটি, পরাটা, সাদা পোলাও যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে। দেখুন কত লোভনীয় লাগছে না? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার সাথেই থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণ দেখবেন।